কিউই বং ভয়েজারের তরফ থেকে সবাইকে মেরি ক্রিসমেতি, অর্থাৎ নিউজিল্যান্ড থেকে মেরি ক্রিসমাস। আর নিউজিল্যান্ডে ক্রিসমাস খুব স্পেশাল, কারণ এখানে ক্রিসমাস হয় গ্রীষ্মকালে। আমরা নিউজিল্যান্ডে ক্রিসমাস সেলিব্রেট করলাম একটা প্রচন্ড ইউনিক ওয়েতে, আর সেই এক্সপিরিয়েন্সই নিয়ে আসছে আপনাদের কাছে এই ভিডিওতে। গুড মর্নিং ফ্রম অকল্যান্ড, নিউজিল্যান্ড। ডিসেম্বর মাসের এই দারুণ সকালে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন সামারি অ্যাডভেঞ্চার করতে। অকল্যান্ডের ভিড়ভাড় ছাড়িয়ে আজকে আমরা চললাম সমুদ্রের ধারে একটা শান্ত জায়গা, পাপামোয়া বিচ। আর এই লং ড্রাইভে আমাদের সঙ্গী হলো রেডিও মির্চির সানডে সাসপেন্স এবং গপ্পমিরের ঠেক। তোমার দাদা ওই ডায়েরিগুলো পড়ছেন কেন জানি না। In 100 meters, your destination will be on the left. আমরা চলে এসেছি পাপামোয়ার এই টাজমান হলিডে পার্কে। এটা একটা ক্যাম্প গ্রাউন্ড, আর এখানেই নেক্সট 2 দিন আমরা আমাদের টেন্ট লাগিয়ে ক্যাম্পিং করব। As you swing down here, just follow the little kind of grass up and around. Now it's the very, very last one down there, and it's very, very popular. Yeah, people fight over the site. We are in Tasman Holiday Park. I'm just checking Kollam, and we have got the best site over here. We are just next to the beach. গিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। ওয়াও, হোয়াট আ ভিউ! সমুদ্রের একদম ঠিক পাশেই, এখান থেকে হেঁটেই বিচে চলে যাওয়া যায়। আর জলের রংটা আজকে অসাধারণ লাগছে। প্রথমেই শ্রেয়া আর আমি টেন্টটা সেট করে নেব, বাট দিস ভিউ ইজ রিয়েলি আনবিটেবল। এর আগেও আমরা অনেকবার ক্যাম্পিং করেছি, কিন্তু এরকম ভিউ ক্যাম্প সাইট থেকে এর আগে কখনো দেখিনি। এইটা হচ্ছে একটা এয়ার টেন্ট। তো এয়ার টেন্ট সেট করার ফার্স্ট স্টেপ হলো এইরকম ভাবে 4টে কর্নারে 4টে পেগ লাগিয়ে দেওয়া। ফাইনালি আমাদের টেন্টের চারপাশে পেগ লাগানো হয়ে গেছে। এরপর হাওয়াতে হয়তো টেন্টটা আর উড়ে যাবে না। আর এখন আমাদের এই টেন্টে এয়ার পাম্প করতে হবে। এই যে পয়েন্টটা আছে, এখান দিয়ে এয়ার পাম্পটা করতে হয়। এটা আমাদের এয়ার পাম্প, আর এটাকে এর মধ্যে ফিক্স করে আমরা এখন এটাতে পাম্প করবো। নাইস এন্ড সিকিউর। এবার এটাকে পাম্প করে দেওয়া যায়।
আমাদের টেন্ট সেট আপ কমপ্লিট। হাওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছিল, বাট উই ম্যানেজড ইট সামহাউ। নাও ইটস টাইম টু রিল্যাক্স এন্ড এনজয় দ্য ভিউ। খাটাখাটনির পর বেশ ভালোই খিদে পেয়েছে, তাই আমরা এখন চলে এসেছি এই ক্যাম্পগ্রাউন্ডের কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়াতে। এই ক্যাম্পগ্রাউন্ডের ফেসিলিটিসগুলো বেশ ভালো। এখানে দেখুন এই বারবিকিউ, পিৎজা ওভেন সবই রয়েছে এই ডাইনিং এরিয়াতে। আর এদিকটাতে রয়েছে কিচেন। এখানে ওভেন, ফ্রিজার, ফ্রিজ, ওয়াশ বেসিন আর রান্না করার জন্য কুকটপও রয়েছে। তবে আজকে আমাদের রান্না করার দরকার নেই, কারণ আমাদের বন্ধু রাহুল আর শিবানী অকল্যান্ড থেকে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে। অ্যান্ড উই আর এনজয়িং আওয়ার লাঞ্চ উইথ দিস অ্যামেজিং ভিউ। লাঞ্চটা ফাটাফাটি ছিল। এবার টেন্টে গিয়ে একটু রিল্যাক্স করা যাক। এই প্যারাসেলিং নিউজিল্যান্ডের একটা বেশ পপুলার অ্যাক্টিভিটি। আর কত স্ট্রেংথ লাগে দেখুন একবার এই প্যারাসেলিং করতে। রোদের তেজটা একটু কমেছে, এবার সমুদ্রের ধার থেকে একটু ঘুরে আসা যাক। হাইফাই একটা সানসেট হচ্ছে, আর এই আলোয় চারপাশটা দেখতে দারুণ লাগছে। আর বিকেলবেলা তো হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে, আর তার মধ্যে একটু চা হলে বেশ ভালো হয়। চিন্তা নেই, ফুল প্রিপারেশন নিয়ে এসেছি। চা খেয়ে এবারে আমরা একটু ক্যাম্প সাইটটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ ভালোই একটা জায়গা বানানো রয়েছে। আর এই দিকটায় দেখুন, এখানে একটা সুইমিং পুলও রয়েছে। আর এই সূর্যাস্তের সময় চারপাশে সোনালি আলো কি সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে দেখুন। সবকিছুই যেন একটু বেশি ম্যাজিক্যাল লাগছে দেখতে। তবে ম্যাজিকের এখানেই শেষ নয়। টেন্টে ফিরে এসে দেখি সমুদ্রের ওপর দারুণ মায়াবী একটা পূর্ণিমার চাঁদ উঠেছে। এইরকম আউটডোর কিচেনে রান্না করার সুযোগ কি রোজ পাওয়া যায়? তাই আজকে আমরা টেন্টের সামনে এখানে বারবিকিউ করছি। এরকম একটা সমুদ্রের ভিউয়ের সঙ্গে মুনলাইট ডিনার করে ইটস টাইম টু র্যাপ আপ ফর দ্য ডে। সুপ্রভাত। আমরা খুব সকাল সকাল উঠে গেছি আর চলে এসেছি বিচের ধারে সানরাইজ দেখবার জন্য।
সানরাইজ দেখবো বলে খুব ভোর ভোর উঠেছিলাম, তাই ফিরে এসে আবার একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। এবারে ঘুমটা ভাঙলো সূর্যের আলো আর পাখির আওয়াজে। আজকে আরও একটা সুন্দর সকাল, তবে ওয়েদার ফোরকাস্টে বলছে যে বেলা বাড়লে হয়তো বৃষ্টি হতে পারে। এখন সকাল সকাল উঠে প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে চা, আর এই টেন্টের ধারে আমরা এখন চা বানাচ্ছি। এটা কি সেটা দেখুন, এটা আমরা ছোট্ট বক্সের মধ্যে আসে, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আ লিটল স্টোভ। এখানে একটা গ্যাস বটল ফিট করা আছে, আর এটাতেই আমরা আজকে চা বানাবো। চায়ের সাথে ব্রেড আর অমলেট দিয়ে ব্রেকফাস্ট সেরে এবার আমরা প্যাকিং শুরু করছি। আমরা ঝটপট র্যাপ আপ করে নিচ্ছি, কারণ আকাশে প্রচুর মেঘ চলে এসছে আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। আমাদের ক্যাম্পিং ট্রিপের এবারে এখানেই ইতি, এবার বাড়ি যাওয়ার পালা। দারুণ কাটলো আমাদের এই সময়টা। আশা করি আমাদের মতো আপনারাও নিউজিল্যান্ডের এই ইউনিক ক্রিসমাস সেলিব্রেশনের এক্সপিরিয়েন্স এনজয় করেছেন। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা নতুন বছরে আমাদের নেক্সট মাইলস্টোন রিচ করতে পারি।